বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে তোমরা ভালোই আছো। তো আমি আলমগীর হোসেন তোমাদেরকে ধুলিয়াপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো আমি আজ যে বিষয়টি নিয়ে তোমাদের ক্লাস নিব সেটি হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত হায়ার ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত এসএসসি যারা ক্যান্ডিডেট আছে, পরীক্ষার্থী আছে বা দশম শ্রেণীতে যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, 10 অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তো আমি আজ দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে ক্লাস নিব। তো আমি আজ দ্বিপদী বিস্তৃতির প্রথম পর্বে আমার শুধুমাত্র দ্বিপদী বিস্তৃতির একটা বেসিক সূত্র এবং প্যাসকেলের সূত্রটি দেখাই দিব। তো এই মুহূর্তে তোমরা যারা লাইভ ক্লাসের আমার সঙ্গে আসো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন কোন অঞ্চল থেকে আমার সঙ্গে আসো, আর আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমার লাইনটি ঠিক আছে কিনা। তো আমার এটি মূলত এসএসসি যারা ক্যান্ডিডেট আছে, পরীক্ষার্থী আছে বা দশম শ্রেণীতে যারা আছে, তো আমার লাইনটি সুন্দর হয়েছে বা শব্দটি আমার ক্লিয়ার। তো আমি আমার লাইন অবশ্যই তোমরা আজকে যারা আমার ক্লাসের সাথে পার্টিসিপেট করবা, তোমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করবা, তারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার দিবা, দিয়ে তোমার বন্ধুদের ইনভাইট করবা যেন তোমার বন্ধুরা আজকে লাইভ ক্লাসটি করতে পারে। তো আমি প্রথমে আমার লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে ইনভাইট করছি সকলকে, আর তোমরাও একটু শেয়ার দিয়ে ইনভাইট করো। তো দ্বিপদী বিস্তৃতি দয় দীর্ঘী দ্বিপদী রাশি আগে লিখি, আর দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী রাশি সম্পর্কে আগে একটু বর্ণনা দিয়ে দেই। দ্বিপদী রাশি হলো দুই পদ বিশিষ্ট যে রাশি, সেই রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। আর দ্বিপদী বিস্তৃতি হলো দুই পদ বিশিষ্ট রাশিকে বিস্তৃতি করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। যেমন আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, একে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমরা পেয়ে যাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আসো তারা একটু খেয়াল করো। তো এ স্কোয়ার অর্থাৎ এই একটি পদ, এই 2ab একটি পদ, আর এই বি স্কোয়ার একটি পদ, টোটাল আমরা 3টি পদ পেয়ে গেলাম। সুতরাং বিস্তৃতির ক্ষেত্রে 3টি পদ থাকবে, কিন্তু এই 3টি পদকে শর্ট করে যদি 2 পদে পরিণত করতে পারি, সেই 2 পদে পরিণত করাটাকে সেইটাকে বলা হয় দ্বিপদী রাশি। তো আমরা যদি এরকম এ প্লাস বি হোল স্কোয়ার আকারে যদি এটি না লিখে যদি এর পরিবর্তে এ প্লাস বি হোল স্কোয়ার প্রকাশ করতে পারতাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে বলা হতো দ্বিপদী রাশি এবং এই বিস্তৃতিটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। তো ঠিক অনুরূপভাবে যদি আমরা এ প্লাস বি এর হোল কিউব করতাম, তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি করলে এটি হলো দ্বিপদী রাশি, একে যদি বিস্তৃতি করি আমরা তাহলে আমরা পেয়ে যাব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই এ প্লাস বি হোল কিউবের বিস্তৃতিতে আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে 1 2 3 4, অর্থাৎ আমাদের পদ সংখ্যা হয়ে যাচ্ছে 60টি। আর আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা হয়ে যাচ্ছে 3টি। তো এই যে পদ সংখ্যা একাধিক হয়ে যাচ্ছে এইগুলোকে বলা হয় বিস্তৃতি। আর এই পদ সংখ্যাকে বিস্তৃতিটাকে এই টোটাল পদগুলোর পরিবর্তে যদি আমরা 2 পদে পরিণত করতে পারতাম, তাহলে সেই 2 পদ বিশিষ্ট যেটি পাতাম সেটাকে বলা হয় দ্বিপদী রাশি। তো আমরা
এ প্লাস বি হোল কিউটাকে আমরা বলবো দ্বিপদী রাশি, এবং এই দ্বিপদী রাশিটাকে যদি বিস্তৃতি করি তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ পেয়ে যাব। তো এটিকে বলবো আমরা দ্বিপদী বিস্তৃতি। তো তোমরা কে কে জয়েন করছো আমার ক্লাসে আমি দেখি। আমার ক্লাসে মীর ফেরদাউস আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষক। আমি স্যারকে বলবো যে আমার ক্লাসটি লাইভ ক্লাসটি শেয়ার দিতে, তো যেন আমাদের স্টুডেন্টরা পেয়ে যায় বা অন্যান্য স্টুডেন্টরাও পেয়ে যায়। তো স্যারকে আমি অনুরোধ করব যে আমার ক্লাসটি যেন ক্লাসটি যেন শেয়ার দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখান থেকে এই দুটি রাশি থেকে আমরা সহজে কিন্তু এই দুটি সূত্র করতে পারতেছি। কিন্তু আমরা যখন এ প্লাস বি এর পাওয়ার 4 ব্যবহার করব, তখন কিন্তু আমরা এ প্লাস বি এর পাওয়ার যখন 4 ব্যবহার করব, তখন কিন্তু আমরা সহজে সূত্র আকারে প্রকাশ করতে পারবো না। কিংবা যদিও পারি, তাহলে কিন্তু এ প্লাস বি এর পাওয়ার যখন 10 ব্যবহার করব, তখন কিন্তু এই পদটি আমরা বিস্তৃতি করতে পারবো না। তো এই পদটিকে যদি বিস্তৃতি করতে হয় তাহলে একটি সহজ প্যাটার্নে নিয়ে আসতে হয়। এই বিস্তৃত রাশিগুলোকে একটা প্যাটার্নে নিয়ে আসতে হয়। যে প্যাটার্নে নিয়ে আসতে হয় সেটাইকে বলা হয় বিস্তৃতির সূত্র, দ্বিপদী বিস্তৃতির সূত্র। তো আমরা এখানে যদি আমরা এ প্লাস বি এর পাওয়ার 10টাকে যদি আমরা বিস্তৃতি করতে যাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই এ প্লাস বি এভাবে গুণ আকারে করব। এ প্লাস বি এ প্লাস বি এরকম করে 10টি পদ আমরা পরস্পর গুণ করব। সেক্ষেত্রে আমার অনেক বড় হয়ে যাবে। এই অনেক বড় সংখ্যা যাহাতে না হয়, সেজন্য আমাদের দুইজন বিখ্যাত বিজ্ঞানী বা গণিতবিদ, একজন স্যার আইজাক নিউটন এবং প্যাসকেল, তাছাড়া আরও অনেক বিজ্ঞানীরা আছে, এই দ্বিপদী বিস্তৃতির সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটি সূত্রে অবতীর্ণ হয়। প্যাসকেল একটি সূত্র অলরেডি দিয়ে দেয় তার ত্রিভুজ আকারে, প্যাসকেলের ত্রিভুজ আকারে একটি সূত্র দিয়ে দেয়। আর আমাদের বিজ্ঞানী আইজাক নিউটন, আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রির যে বিজ্ঞানী নিউটন, ওই নিউটনই কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যালে কিন্তু এই দ্বিপদী বিস্তৃতিতে অনেক বড় অবদান রাখে। তো এই যে অবদান রাখার কারণে আমরা এই এ প্লাস বি এর পাওয়ার 10 এর বিস্তৃতিটা সহজে করতে পারি। তো আমরা এখন খুঁজব যে এ প্লাস বি এবং এ প্লাস বি এর পাওয়ার হোল স্কোয়ার বা এ প্লাস বি এর হোল কিউব, এটির মধ্যে কি প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটি আমরা খুঁজে খুব সহজে দ্বিপদী বিস্তৃতিটা করতে পারবো। তো আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো আমরা ভালো করে আমরা লক্ষ্য করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এ প্লাস বি এর পাওয়ার স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে আমাদের পদ সংখ্যা হয়ে যাচ্ছে 1 2 3, অর্থাৎ 3টি পদ হয়ে যাচ্ছে। যখন পাওয়ার থাকতেছে 2 তখন পদ হয়ে যাচ্ছে 3টি। যখন পাওয়ার থাকতেছে 3 তখন কিন্তু 1 2 3 4 পদ হয়ে যাচ্ছে আমার 4টি। তো আমরা যতই বিস্তৃতি করি না কেন, যখন পাওয়ার অনুরূপভাবে যখন পাওয়ার 10 হয়ে যাবে, তখন কিন্তু পদ সংখ্যা হয়ে যাবে 11টি। অর্থাৎ পাওয়ার যত হবে তাছাড়া একটি সংখ্যা বেশি হবে তার পদ সংখ্যা। তো পাওয়ার যদি আমার nটি হয়, তাহলে আমার পদ সংখ্যা হবে অবশ্যই n প্লাস 1টি। তো এটি আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হবে যে দ্বিপদী রাশির ঘাত যত হবে, বিস্তৃতির ক্ষেত্রে তার পদ সংখ্যা ঘাত ছাড়া একটি বেশি হবে। তো আমরা এখন দেখব কিভাবে দ্বিপদী বিস্তৃতিটা চলে আসলো বা দ্বিপদী বিস্তৃতির এই রাশিগুলো চলে আসলো। তো তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি, তো এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা সহজেই আমরা এটা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে এই
এ প্লাস বি হোল স্কোয়ারটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে প্রথম পদটি হলো এ আর দ্বিতীয় পদটি হলো আমার বি। তাহলে আমাদের যে সর্বোচ্চ ঘাত আছে অর্থাৎ পাওয়ার যত আছে এই প্রথম পদটির পাওয়ার তত হবে, সর্বোচ্চ ঘাত হবে। তো এখানে এই 2 আছে, এখানে কিন্তু এ এর ঘাত 2 হবে। তো আমরা প্যাটার্নটি খোঁজার চেষ্টা করছি এদের মধ্যে কি আকারে আছে। তো এখানে কিন্তু বি এর কোনো রাশি নাই, তাই বলে কিন্তু বি এর ভেতর নাই তাও না, বি এর পাওয়ার কিন্তু 0 আছে, বি এর পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে বি এর পাওয়ার 0 আছে। তো এখানে পরবর্তী রাশিতে আমাদের এই এর পাওয়ার যত ছিল 2 ছিল, তা পরবর্তী রাশিতে আমাদের কিন্তু এর পাওয়ার একটা কম হয়েছে, আর বির পাওয়ার কিন্তু 0 ছিল, বির পাওয়ার কিন্তু একটা বেড়ে গেছে। তো পরবর্তী রাশিতে আমাদের বি এর পাওয়ার এখানে 1 হয়েছে, পরবর্তী যে পদটি সে পদটিতে আমার বি এর পাওয়ার কিন্তু 2 হয়ে গেছে। অর্থাৎ এ এর পাওয়ার একটি করে কমতেছে আর বি এর পাওয়ার একটি করে বাড়তেছে। তো এখানে আমার এ এর পাওয়ার কত ছিল, এখানে কিন্তু অলরেডি এ এর পাওয়ার 0 ছিল। তো এখানে আমি এটি লাল কলম দিয়ে দেই, এখানে বি এর পাওয়ার 0 ছিল। তো আমার এই দ্বিপদী এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে প্যাটার্নটি, সে প্যাটার্নটি হলো প্রথম পদের এখানে যত পাওয়ার থাকবে প্রথম পদের পাওয়ার তত হয়ে একটি করে কমবে, আর দ্বিতীয় পদটি পাওয়ার কম হতে হতে বেড়ে যাবে। কতক্ষণ হবে এটি, কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত প্রথম পদের পাওয়ার শূন্য না হয়। তো আমরা এখানে এটি হলো সহগ, এটিকে বলা হয় এই যে সংখ্যা 2, এটিকে বলা হয় সহগ। তো এই সহগ নিয়ে আমরা পরে আলোচনা করব, সহগ কীভাবে আসলো সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা আরেকটি রাশি দেখি, এ প্লাস বি এর পাওয়ার, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে আমাদের এই প্যাটার্ন অনুসারে এ এর পাওয়ার কিউব হবে, ইন্টু বি এর পাওয়ার 0 হবে, বি এর পাওয়ার 0 হবে, প্লাস এবার এ এর পাওয়ার একটি কমবে আর বি এর পাওয়ার একটি বাড়বে। সুতরাং এ এর পাওয়ার 3 - 1 তার মানে 2, আর বি এর পাওয়ার 0 ছিল, এখানে 0 ছিল, এখানে হয়ে যাবে 1। তো বি এর পাওয়ার একটি বাড়বে আর এ এর পাওয়ার একটি করে কমবে। তাহলে এ এর পাওয়ার পরবর্তীতে আমাদের হয়ে যাবে 3 - 2 ইন্টু বি এর পাওয়ার হয়ে যাবে আমাদের 2। এভাবে আমাদের পরবর্তী পদ হবে এ এর পাওয়ার 1 - 1 মানে 0, এ এর পাওয়ার 0 আর বি এর পাওয়ার কিউব। তো আমাদের এখানে কি সূত্রটি সঠিক হলো? আমাদের অবশ্য সূত্রটি এখনও সঠিক হয় নাই, কারণ এখানে সহগ বসবে, সেই সহগ নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এখানে যে একটি সহগ বসবে, এখানে একটি সহগ বসবে, সেই সহগটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব যে সহগটা কিভাবে আসলো। তো মোটামুটিভাবে আমরা যখন এ প্লাস বি এর হোল কিউব থাকবে তখন এই সর্বোচ্চ ঘাতটা হলো এ এর পাওয়ার হবে, তারপরে একটি করে এ এর পাওয়ার কম হবে এবং বি এর পাওয়ার একটি করে বেড়ে যাবে। এটি আমরা অবশ্যই খেয়াল রাখব। আর যদি এরকম হয় এ প্লাস বি এর পাওয়ার আমার 5 যদি আমরা মনে করি, তাহলে অনুরূপভাবে আমাদের এই এ এবং বি এর পাওয়ার কত হবে সেটি আমরা অনুরূপভাবে লিখতে পারবো। তো এখানে এ এর পাওয়ার হবে 5 আর বি এর পাওয়ার হবে 0, তারপরের পদে এ এর পাওয়ার হবে 4 আর বি এর পাওয়ার হবে 1, এভাবে প্লাস তারপরের পদে এ কিউব বি স্কোয়ার, তারপরের পদে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার বি কিউব, তারপরের পদে আমাদের অনুরূপভাবে এখান থেকে একটি পাওয়ার কমে যাবে অর্থাৎ এ বি 4, তারপরের পদে আমাদের হয়ে যাবে বি এর পাওয়ার 0 বির পাওয়ার 5। তো এর পাওয়ার 0 মানে 1, সুতরাং এর পাওয়ার 0 এবং বির পাওয়ার 0 না দিলেও হবে।
তো আমাদের এ প্লাস বি এর পাওয়ার যখন 5 তখন কিন্তু পদ সংখ্যা হবে 6টি। আমাদের বিস্তৃতির নিয়মে আমাদের বিস্তৃতির বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারি যতটা এ প্লাস বি এর ঘাত যত হবে বিস্তৃতি করলে তার পদ সংখ্যা ঘাত ছাড়া একটি বেশি হবে। তো এখানে 1 2 3 4 5 6 এই 6টি আমরা পদ পেয়ে গেলাম। তো এই 6টি পদে অবশ্যই প্রথম পদ এবং শেষ পদ বাদে অবশ্যই এখানে একটি করে সহগ হবে, এখানে একটি করে সহগ বসবে। তো সহগটি কি হবে সেটি আমি মানে এইটার পরপরই আমি আলোচনা করছি। তো মোটামুটিভাবে এইভাবে যদি তোমরা একাধিক পদের বিস্তৃতি করো তাহলে এইভাবে তোমাদের প্যাটার্নটি হবে। তো এই প্যাটার্নটি সহজে এইভাবে করতে হবে, সহজে একদম সহজেই এইভাবে হবে যে কোন প্যাটার্ন মেনটেন করে চলতেছে। তো আমরা এখন বুঝতে পারছি যে অবশ্যই এ এর ঘাত সর্বোচ্চ হতে হতে কমবে এবং বি এর ঘাত সর্বনিম্ন হতে হতে বাড়বে, এভাবে প্যাটার্নটি অগ্রসর হবে। তো সহগ কত হবে, এখন সহগ নিয়ে আলোচনা করি। তো সহগ কত হবে, তো সহগ হবে এই সহগটা কত হবে সেটি আমরা এ প্লাস বি এর হোল কিউব এবং এ প্লাস বি এর স্কোয়ার থেকে আমরা সহজে সহগ সূত্র আকারে বের করতে পারি। কিন্তু তার পরবর্তী পদে অর্থাৎ পাওয়ার যখন 4 5 6 7 8 একাধিক হয় তখন আমাদের সহগগুলো কত হবে তার জন্য বিজ্ঞানী প্যাসকেল একটি ত্রিভুজ আকারে সহগ নির্ণয়ের সূত্র আবিষ্কার করে। তো সেই ত্রিভুজ আকারে সহগ নির্ণয়ের সূত্রটি আমরা এখন দেখব, দেখার পরে পরবর্তীতে আমরা সহগ বার করতে পারবো। তো সহগ বার করার সবচেয়ে সহজ উপায় হলো ওই প্যাসকেলের সূত্র জেনে সহগ বার করা। আর আমাদের এমনি বিস্তৃতির একটা সূত্র আছে NC1 আকারে বা ফ্যাক্টরিয়াল আকারে। তো সেটি আমরা আজকের ক্লাসে তোমাদের দেখাবো না, যেহেতু ওটি 10.2 এর অধ্যায় বিস্তৃতি। তো 10.2 যে আমি ওই সিস্টেমটি দেখাবো। তো আমি আজ শুধুমাত্র প্যাসকেলের সূত্রের মাধ্যমে কিভাবে সহগ নির্ণয় করতে হয় সেটি দেখাবো। তো এখন আমরা সহগ নির্ণয় করা দেখাবো। তো এই সহগ দেখো, আমার এই যে প্রথম পদের সহগ আমার কিন্তু এখানে 1 ছিল, 1 কিছু নাই মানে 1 ছিল। দ্বিতীয় পদের সহগ কিন্তু আমার 2 এবং তৃতীয় পদের সহগ কিন্তু 1। তো আমার এই যে এ প্লাস বি হোল স্কয়ার এর সহগ হচ্ছে 1 2 1। অনুরূপভাবে আমরা যখন এ প্লাস বি এর হোল কিউবের সহগ বার করব, সুতরাং এখানে হয়ে যাবে 1। পরবর্তী পদের সহগ আমরা 3a স্কোয়ার বি জানি, তো আমরা 3 দিতে পারি। আর 3ab স্কোয়ার প্লাস 3 1। তো এটি বার করব কিভাবে, আমরা এটি পরবর্তী এ প্লাস বি এর পাওয়ার 5 এর এখানে সহগ কত হবে। তো এটি সহজে কত হবে, এটি সহজে বার করার জন্য বিজ্ঞানী প্যাসকেল একটি সূত্র আবিষ্কার করে। সেই সূত্রটি হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো এখন আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তারা এই অধ্যায়টি দেখে নিতে পারো, কারণ 10 অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি থেকে প্রতি বছরই প্রায় মানে কোনো না কোনো প্রশ্ন সেট হয়। এবং এটি ইন্টারমিডিয়েটে যেও তোমাদের ম্যাথ যদি থাকে তাহলে অবশ্যই করতে হবে। সুতরাং এই অধ্যায়টি বেসিক নিয়ে আমি আলোচনা করছি। তো এই বেসিক ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে তোমরা উপকৃত হবে। তো অবশ্যই আজকের ক্লাসটি তোমরা শেয়ার দিবে এবং তোমরা যখনই ক্লাসটি দেখবে তখন ক্লাসটি শেষ করার চেষ্টা করবে। আমি দ্রুত শেষ করার চেষ্টা করছি, তো ভিডিও লেন্থ ছোট করার জন্য, এবং তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার দিবে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রে আমার প্যাসকেল প্রথম ত্রিভুজ কল্পনা করে ত্রিভুজের সর্ব উপরে 1 ব্যবহার করে, 1 ব্যবহার করে। দ্বিতীয় পদে তিনি 1 ব্যবহার করে, এইভাবে 1 ব্যবহার করে। ঘাত যখন 2 এর ক্ষেত্রে তিনি এখানে এই যে ত্রিভুজের এই কর্নারে 1 ব্যবহার করে। তো এই কর্নারে 1 ব্যবহার করে, তো এই 1 এবং 1 যোগ করলে কত হবে, 2 হবে। তো এটি 2 ব্যবহার করে এবং শেষে আবার 1 ব্যবহার করে। অর্থাৎ এই ত্রিভুজের প্রথমে 1 দিয়ে শুরু করে এবং শেষে 1 দিয়ে শুরু করতে হবে।
সর্বপ্রথমে ওয়ান দিতে হবে এবং শেষেও ওয়ান দিতে হবে। তো এভাবে আমাদের ঘাত যখন 3 তখন তিনি সূত্রটি সহগগুলো এভাবে বার করে। প্রথম সহগ হলো 1, তো এই 1 এবং 2 যোগ করে যেটি হবে এটিকে 2 এবং 1 যোগ করলে 3 হবে, এই 3 রাখে। 2 এবং 1 যোগ করলে 3 হবে, 3 রাখে এবং শেষে আবার 1 ব্যবহার করে। তো ঘাত যখন 3 তখন কিন্তু এটি হবে, আর ঘাত যখন 2 তখন এটি হবে। আবার ঘাত যখন 4 তখন হয়ে যাবে প্রথমে 1, সর্বপ্রথমে 1 হবে এবং সর্বশেষে যেয়ে 1 হবে। তো আমরা এর পরের পরটি 1-এর পরের পরটি হবে, সহগটি হবে 3 এবং 1 যোগ করলে 4 হবে, এই 3 এবং এই 1 যোগ করলে 4 হবে। আর পরবর্তীতে আমাদের এই 3 এবং এই 3 যোগ করলে কত হবে, আমাদের 6 হবে। তারপরে এই 3 এবং এই 1 যোগ করলে 4 হবে। তো এখানে 3 এবং 1 যোগ করলে 4 হবে। তো শেষে যেয়ে আমাদের 1 হয়ে যাবে। এইভাবে তিনি ঘাত সর্বোচ্চ যতক্ষণ ঘাত দেওয়া থাকবে ততক্ষণ আমাদের বার করতে হবে। 5 যখন যখন 5 অর্থাৎ এই 5, তখন আমাদের প্রথম পদে হবে 1, আর এই 4 এবং এই 1 যোগ করলে হবে 5, এই 4 এবং এই 6 যোগ করলে হবে 10, এই 4 এবং এই 6 যোগ করলে হবে 10, এই 4 এই 5, আর শেষ পদে যেয়ে 1 হবে। অর্থাৎ এইভাবে তিনি অগ্রসর হয়। তো ত্রিভুজটি একটু ছোট হয়ে গেল, ত্রিভুজটি একটু বড় করে লিখলে আরও মনে হয় ভালো হয়। তো এখানে আমি এই 6-এর পরবর্তী পদগুলো, এই 5 ঘাতের পরবর্তী পদগুলো আমি একটু বড় করে লেখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমি এটি মুছে দিয়ে তারপরে লিখছি। দেখো, যখন ঘাত 6, তো এভাবে যখন 5 পর্যন্ত চলে আসলো, তো এবার যখন আমি 6 করব, 6 যখন ঘাত 6, এই 6 বলতে ঘাত 6, তখন আমার এটি হবে যখন ঘাত 1, এই 1টি আমরা বাদ রেখে আমরা ঘাত 1 থেকে করব। তো 6 যখন ঘাত, তখন আমার ত্রিভুজের প্রথম সহগটি হবে 1, দ্বিতীয় সহগটি হবে দ্বিতীয় সহগ 5 এবং 1 যোগ করলে হবে 6, প্রথম সহগটি হবে 1, আমি এখানে দেখালাম না, আমি এখানে দেখাই। ঘাত যখন 6, তো এইভাবে। আর এই 6 আর 5 যোগ করলে হবে 10, এই 10 এবং এই 10 যোগ করলে হবে 20, তারপরে 10 আর 5 যোগ করলে হবে 15, তো এরপরে হবে 15, এরপরে হবে 15, 6, এই 5 এবং এই 1, 6, শেষে দিয়ে হবে 1। তো আমার ত্রিভুজটি আস্তে আস্তে বড় হতে লাগবে। তো এখানে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা পদে মানে একটি সর্বোচ্চ বিন্দু আছে, দেখো এখানে এটি সর্বোচ্চ বিন্দু। তো এটি যখন সর্বোচ্চ বিন্দু, তখন এই প্রত্যেকটা পদেই কিন্তু এই সর্বোচ্চ একটা বিন্দু আছে। এই যখন ঘাত 5, তখন কিন্তু সর্বোচ্চ বিন্দু হলো 10, হ্যাঁ। আর যখন ঘাত 4, তখন সর্বোচ্চ বিন্দু কিন্তু 6। তো প্রত্যেকটা পদেই একটা কিন্তু সর্বোচ্চ বিন্দু থাকবে। তো এই প্যাটার্নটি এভাবে একটি সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পরে আবার কিন্তু ছোট হতে থাকবে। তো 1, 6, 15, 20 সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে দেখো আবার ঠিকই কিন্তু 15, 6, 1, এই যে 15, 6, 1 হয়ে যাচ্ছে। তো আমাদের অনুরূপভাবে যখন আমাদের ঘাত 3, তখন কিন্তু 1, 3 এটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে 3 হলো সর্বোচ্চ বিন্দু, 3 ওখান থেকে কিন্তু আবার 3, 1 চলে আসছে। এভাবে চলে আসলো। তো এখানে বলি যে ঘাত যখন 4, তখন কিন্তু সর্বোচ্চ বিন্দু হলো 6। তো 1, 4, 6, তারপরের কিন্তু 6, 4, 1, তার মানে একটি সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পরে আবার কিন্তু পিছু টান হবে। এটি গ্রাফটি হবে এরকম, যে একটি সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে এখান থেকে চূড়ায় পৌঁছবে যেভাবে, ঠিক সেভাবে আবার নামবে। সর্বোচ্চ চূড়ায় যদি পৌঁছানোর পরে আবার ঠিক এখানে যদি আমি এই 6 ঘাতের ক্ষেত্রে যদি আমি এখানে 20 কল্পনা করে নিতাম, তো সর্বোচ্চ 20তে পৌঁছানোর পরে কিন্তু আবার ঠিক সমভাবে সমান হারে নামবে।
তো 1 6 15 20, তারপরে আবার 20 15 6 1। তো এভাবে ত্রিভুজটি হয়ে যাবে। তো আমরা এখন বিস্তৃতি করলে আমাদের মান কিভাবে আমরা বিস্তৃতির সাথে এই সহগগুলো ব্যবহার করব, তো আমি একটি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। দেখো, আমরা যদি এ প্লাস বি এর পাওয়ার 6 কল্পনা করতাম, তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমে হতো এ এর পাওয়ার 6, তো A6 আমরা লিখে নিতাম। তারপরে হতো আমাদের তারপরে একটা সহগ দিতে হবে। এই সহগটি কত? সেই সহগটি আমাদের 6 6, তারপরে আমাদের এর পাওয়ার এখানে 6 ছিল, A5 বি শুরু হলো এভাবে। আবার তারপরে কিন্তু 15 এখানে সহগ আকারে আসতো 15, আমরা এখানে 15 ব্যবহার করতাম। 15 A4 বি স্কোয়ার, তারপরে আমাদের 20 পাওয়ার সহগ হতো 20 20, তারপরে আমাদের মানটা হতো A³ B³ প্লাস, তারপরে আমাদের 15 A স্কোয়ার B4, তারপরে আমাদের এই 15 পরে 6 A স্কোয়ার AB5, তারপরে আমাদের অবশ্যই 1 সহগ হতো 1টা দেওয়া না দেওয়া সমান B6। তো এখানে আমাদের বিস্তৃতির দুটি বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছি আমরা। একটা বৈশিষ্ট্য হলো ঘাত যত হবে তাছাড়া একটি পদ বেশি হবে বিস্তৃতি করলে। আর একটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে বিস্তৃতির সহগ একটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে আবার ওখান থেকে নামতে থাকবে। এবং তৃতীয় একটি বৈশিষ্ট্য দেখো, আমরা এখন বলছি যে তৃতীয় বৈশিষ্ট্যটা হলো যে এখানে A6 হবে, অর্থাৎ টোটাল যে ঘাত থাকবে সেই পদের পাওয়ারটা তত হবে। তো দুটো মিলে পদের পাওয়ার তত হবে। তো এখানে দেখো A5 আছে, তো 6 করার জন্য বি এর পাওয়ার কিন্তু 1 হবে। আমরা জানি পাওয়ার এবং পাওয়ার পরস্পর গুণ থাকলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, অর্থাৎ এর পাওয়ার m আর বির পাওয়ার n যদি থাকে তাহলে এর পাওয়ার m প্লাস n করতে হয়। তো এর পাওয়ার m প্লাস n করে কিন্তু আমাদের এটির পাওয়ার হয়ে যাচ্ছে সর্বোচ্চ পাওয়ার হয়ে যাবে 6। কোনো একটি পদের সর্বোচ্চ পাওয়ার কিন্তু সর্বোচ্চ পাওয়ারই 6 থাকবে। যখন ঘাত থাকবে 6 তখন সর্বোচ্চ পাওয়ারই থাকবে 6। তো এখানে আমরা এর পাওয়ার 3 এবং বির পাওয়ার 3, তাহলে 3 আর 3 যোগ করলে কিন্তু এ বির পাওয়ার 6 হয়ে যাবে। তো এখানে দেখো, আমরা এর যখন স্কোয়ার দিব তখন কিন্তু 6 করার জন্য আমার অলরেডি বি এর পাওয়ার 4 দিতে হবে। তো যখন ব্যবহার করব তখন আমরা অলরেডি বি এর পাওয়ার 5 ব্যবহার করব, কারণ এর পাওয়ার 1 আর 5 যোগ করলে হবে আমাদের 6 হয়ে যাবে। আর বি যখন 6 ব্যবহার করব তখন এর পাওয়ার 0 ব্যবহার করব, বা এর পাওয়ার কিছু দেব না বা দেব না। তো এভাবে আমাদের প্যাটার্নটি অগ্রসর হবে। তো আমি মোটামুটি প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করছি এবং এটি একটি দ্বিপদী রাশির বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করছি। তো দ্বিপদী রাশির এখন পর্যন্ত 3টে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। সেই 3টি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই দেখবা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যদি ঘাত যত হবে, ঘাত ছাড়া 1 বেশি হবে বিস্তৃতি করলে পদ সংখ্যা। আর এখানে সহগের ক্ষেত্রে একটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে আবার সে নিম্নমুখী ধাবিত হবে। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হলো সব জায়গায় ঘাত যদি এখানে 6 থাকে তাহলে এখানে প্রত্যেকটি পদেই ঘাত 6 মেনটেন করবে। তো এভাবে এই প্যাটার্নগুলো মেনে তারপরে অগ্রসর হবে বিস্তৃতির ক্ষেত্রে। তো আমরা একটি অঙ্ক দেখি। A1 প্লাস 2x এর পাওয়ার 8 এর বিস্তৃতিতে
4 পদ পর্যন্ত বিস্তৃতি করো। তো আমরা একটি অঙ্ক তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি, দেখো এটি যদি আমাদের প্যাসকেলের ত্রিভুজ অনুসারে যদি করতে বলে তাহলে অবশ্যই কিন্তু প্যাসকেলের ত্রিভুজ অনুসারে করতে হবে। তো আমাদের 10.1টি সম্পূর্ণ প্যাসকেলের ত্রিভুজ অনুসারে করা। তো আমাদের প্রশ্নে যদি প্যাসকেলের ত্রিভুজ অনুসারে করতে বলে তাহলে আমাদের প্যাসকেলের ত্রিভুজটা খেয়াল করে বা মেনটেন করে করতে হবে। যদিও প্যাসকেলের ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে, তো তোমরা মোটামুটিভাবে হাফ পেজে প্যাসকেলের ত্রিভুজটা আঁকার চেষ্টা করবা। দেখো এখানে 8 আছে, ঘাত 8 আছে, তো এই 8 পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ বিস্তৃতি করতে হবে তোমাদের। তো এটি কিন্তু অবশ্যই করতে হবে যদি তোমাদের প্যাসকেল অনুসারে বলে। আর যদি প্যাসকেল না বলে তাহলে অনেক সহজে তোমরা বার করতে পারবা। বিস্তৃতির যে ফ্যাক্টরিয়ালের সূত্র আছে সেই সূত্র এনসিআর যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে 10.2 এর সূত্র, তো এই সূত্রটি ব্যবহার করে তোমরা করতে পারবে। তো আমাদের অনেক সময় আমাদের বলে দেবে যে এটি প্যাসকেলের ত্রিভুজ অনুসারে করো। তো আমাদের অবশ্যই প্যাসকেলের ত্রিভুজটি আঁকার চেষ্টা করতে হবে। তো আমরা একটু আগে বিস্তৃতি করছিলাম, তো এখান থেকে আমাদের অলরেডি আমাদের এভাবে করতে হবে। আমাদের প্রথমে পদে ওই 1, তো আমি প্যাসকেলের ত্রিভুজটা আঁকার চেষ্টা করছি। প্রথমে 1 ব্যবহার করতে হবে, 1, তারপরে এখানে 1, এখানেও 1, তারপরে এখানে 1, যখন এটি ঘাত 2 তখন 1 আর 1 যোগ করলে হবে 2, আর 1 1 2 1, তারপরে এটি হবে 1, 2 আর 3, 2 আর 3, আর এখানে হবে 1, এটি হবে ঘাত যখন 3। তো ঘাত যখন 4 তখন হবে 1, এই 3 আর 4, 3 আর 3 6, 3 আর 4 1, ঘাত যখন 5 তখন 1, 4 আর 1 5, 5 6 আর 4 10, 6 আর 4 10, 5 আর 1, তো ঘাত যখন 6 তখন প্রথম পদে 1, 5 আর 1 6, 5 15 আর 20, তারপরে 15, তারপরে 5, তারপরে 5 15 6 1। তো আমরা অবশ্যই এটি একটু ধীরে ধীরে করব। আমরা অবশ্যই এটি ধীরে ধীরে করব এবং যেন আমাদের একটি মানও যেন ভুল না হয়। যদি একটি মান যদি যোগ বিয়োগ করতে যেয়ে ভুল হয় তাহলে কিন্তু আমাদের পুরো মানটি ভুল হয়ে যাবে, কারণ এখানে যখন আমরা একটি মান ভুল করব তখন পরবর্তীতে দেখো ওই মানটি যোগ করতে হয় 8টা সংখ্যার সাথে, তো আমাদের পরবর্তী মানটিও অবশ্যই ভুল হয়ে যাবে। তো আমরা এটি ধীরে ধীরে করব, সমস্যা নাই, আমাদের একটু সময় লাগুক। 6 আর 1 7, এটি 6 আর 5 15 আর 6 21, তারপরে 20 আর 15 35, আর তারপরে আমাদের 20 15 35, তারপরে আমাদের 21 7 1, তো 21 7 1। তো যখন ঘাত সংখ্যা 8 হবে তখন কিন্তু আমাদের প্রথম পদে 1, দ্বিতীয় পদে 7 আর 1 8, তৃতীয় পদে 21 আর 1 28, আর চতুর্থ পদে আমাদের অবশ্যই 35 আর 21 56, আর এখানে 35 35 70, তারপরে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে 56 28 8 1 হবে। তো আমাদের এখান থেকে এই 8 পদ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। তো আমাদের 8 দেওয়া আছে প্রশ্নে,
তো 8 পদ পর্যন্ত বিস্তৃতি এটি আমাদের খাতার প্রথমে করে নিতে হবে। তোমরা যদি এটি খাতার প্রথমে যদি না করো, যদি এটি রাফ খাতায় করতে যাও, তাহলে কিন্তু বিস্তৃতির এই যে ত্রিভুজ প্যাসকেলটা কিন্তু তোমার দেখানো হয় নাই। তো প্যাসকেলটা অবশ্যই খাতায় দেখাতে হবে। যদি তোমার বলে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে বিস্তৃতি করো, তো অবশ্যই প্যাসকেলের ত্রিভুজের এই চিত্রটা তোমাকে খাতায় দেখাতে হবে। সেদিকে তোমার লক্ষ্য রেখে তোমার এই কাজটি করতে হবে। তো তুমি খাতায় প্রথমে করে নিবা, তারপরে অঙ্ক করার চেষ্টা করবা, অঙ্কটা তলায় করবা। এটি যেন রাফ খাতায় না করো। তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যেন এটি রাফ খাতায় অবশ্যই না করো। তো এবার দেখো আমাদের 8 পদ পর্যন্ত এর বিস্তৃতিতে 4 পদ পর্যন্ত বিস্তৃতি। তো এখান থেকে 1 2 3 4 আমাদের এই মান 4টির মধ্যে আমাদের বিস্তৃতি হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে বিস্তৃতি করব? আমাদের বিস্তৃতির সূত্র অনুসারে 1 + 2x পাওয়ার 8 একে যদি বিস্তৃতি করি তাহলে 1 এর পাওয়ার 8, তারপরে আমাদের 8 সহগ প্লাস 8 পরবর্তী পদে আমাদের সহগ হলো 8 ইন্টু 1 এর পাওয়ার 7 ইন্টু 2x এর পাওয়ার আমাদের 2x শুরু হলো 2x এর পাওয়ার 8 আর এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে 2x এর পাওয়ার 1। আমাদের এখানে 1 এবং এই 7 যোগ করলে আমাদের 8 হবে, পাওয়ার 8 হবে। তো এর পরবর্তীটা 28 ইন্টু 1 এর পাওয়ার 6 আর 2x এর পাওয়ার 2, 6 আর 2 8। তো আমাদের এই 8 মেনটেন করতে হবে সবসময়। এর পরবর্তী পদটা হবে 56 5 6 ইন্টু 1 এর পাওয়ার 5 আর 2x এর কিউব প্লাস ডট ডট, এভাবে ডট 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 দিব। আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃতি বলছে, তো 4 পদ পর্যন্ত বিস্তৃতি আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন এটির মান কত হবে? তো 1 এর পাওয়ার 8 মানে 1 প্লাস 8 1 এর পাওয়ার 8 মানে 1। তো 8 1 8 এবং 2 এর সাথে যদি গুণ করি তাহলে 8 2 16x প্লাস 28 1 এর পাওয়ার 6 মানে 1 আর 2 এর স্কোয়ার করলে হয় 4। তো 28 এবং 4 যখন গুণ করবো 4 8 32 2 4 আর 2 4 2 8 9 10 11 1 2 x স্কোয়ার। অবশ্যই এই 2 এর স্কোয়ার করে নিব আগে। 2 এর স্কোয়ার 4, এই 28 এর সাথে 4 28 112 s স্কোয়ার প্লাস এখানে 2 এর কিউব করলে হয় 8। তো এই 2 এর কিউব মানে 8 এই 56 সাথে আমরা 8 গুণ করে নিব। তো আমরা এটি কিন্তু মুছে দেবো, এটা কিন্তু খাতাতে করব না, এটি আমরা রাফে করব বা ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমাদের যখন 28 56 সাথে 8 গুণ করতে হবে, অর্থাৎ 2 এর পাওয়ার কিউব মানে 8 গুণ করতে হয়। তো আমরা 6 8 48 6 8 48 এর 8 আর 5 হাতে 4 5 8 40 আর 4 44। তো 444 এক্স কিউব প্লাস ডট 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 ডট। তো 8 6 8 48 এর 6 8 8 6 8 48, এখানে 8 হবে 48 এর 8 হাতে 4 5 8 40 আর 4 44 448 হবে। তো এভাবে আমাদের এই অঙ্কটি এই সমাধান করা হয়ে গেল। এখানে লিখে দেবো সলভ বা শোন, আমাদের অঙ্কটি এভাবে হয়ে গেল। তো মোটামুটিভাবে তোমরা বিস্তৃতি যখন প্যাসকেলের সূত্র অনুসারে করবে, তোমরা প্রথমে 10.1 অধ্যায়ের সবগুলো বিস্তৃতি করবা প্যাসকেলের সূত্র অনুসারে। আর উদাহরণের অঙ্ক যেগুলো আছে উদাহরণ, সেই অঙ্কগুলো অবশ্যই খেয়াল করবা এবং যে 10.1 যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা অবশ্যই করবা। এটা তোমাদের বাড়ির কাজ, যে তোমরা অবশ্যই কাজগুলো তোমরা খেয়াল করবা। এবং তোমাদের আমি বাড়ির কাজ হিসাবে তোমাদের দেখো প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী ব্যবহার করে, মানে 1 দাগ 10.1 1 দাগ 2 3 4 দাগের এই অনুক্রমটি করবা তোমরা। অনুক্রমটির এইগুলো সবগুলোই তোমরা 10.1 যতগুলো অঙ্ক আছে সেগুলো সব প্যাসকেলের সূত্র অনুসারে বিস্তৃতি করে তোমরা খাতাতে রেখে দেবা। আগামী দিন যখন স্কুল খুলবে তোমাদের এটি মানে তোমাদের বাড়ির কাজ হিসাবে মূল্যায়িত করা হবে। তো আজ এই পর্যন্ত। তোমরা
যদি তোমরা কোনো অংশটা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও যে আমরা এই বিষয়টি বুঝতে পারি নাই, তাহলে আমি আবারও এই বিষয়ের ওপর ক্লাস নেব আগামী দ্বিতীয় পর্বে, আমি যখন দ্বিপদী বিস্তৃতির ক্লাস নিব। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সে কামনায় আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি আমি আলমগীর হোসেন। তো আল্লাহ হাফেজ, সকলে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।